হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমি নিশা চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার সাথে দেখো ভাই আছে, আমি আর ভাই নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো পুজো দিতে। এই ব্লগ ভিডিওটা করা হয়েছে ষষ্ঠীর দিন, মানে জামাই ষষ্ঠীর দিন। তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, হাই, আমি নিশা, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, মালদা থেকে। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি অবশ্যই নেব, আর আমিও জানতে পারবো যে আমার ভিডিওটা কত দূর দূর যাচ্ছে, তাই না? তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে এসেছি ষষ্ঠী পুজো করতে। তো এতদিন আমরা যেখানে পুজো করতাম সেখানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, আর এই গরমে আমার ওখানে প্রচন্ড অস্থির লাগছিল, সেই জন্য মাকে বলি যে ওখানে করতে হবে না, এবার চলো মন্দিরে যাই। তো আমরা চলে এসেছি কালী মন্দিরে। এই মন্দিরটা আছে পাকড়তলা পার করে মালদা দুর্গাবাড়ি মোড় যেখানে আছে, সেখানে যে কালী মন্দিরটা, সেই কালী মন্দিরেই আমরা পুজো দিতে এসেছি। অনন্যা ষষ্ঠী মানচিত্র গোত্র বলো, নামগুলো বলো। গণধন্যাদি সন্ততি লাভ কাম যেখানেই যাই সেখানেই ওর বন্ধু হয়ে যায়। দেহি মে ये जो पुष्पं কি হচ্ছে ওটা? देहि ভাই বাজাবি না, বাজাবি না। অন্যবারের থেকে এইবারে মা খুব সুন্দরভাবে পুজো করে। তো পুজো শেষ হয়ে যাবার পর যেগুলো নিয়ম থাকে সেই নিয়মগুলো মা এক এক করে তারপর করতে থাকে। তো আমি এই মন্দিরটা এবার তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তো দেখো এখানে আরো অনেকেই ছিল, তো মায়ের দর্শনটা একবার তোমরা করেই নাও। এই হচ্ছে শ্রী শ্রী মা তারা মায়ের মন্দির। তো দেখো এই মন্দিরে আমি বহুবার যাওয়া আসা করেছি, কিন্তু সামনে থেকে মাকে এই প্রথমবার দেখলাম। হয়তো মায়েরই ইচ্ছে ছিল যে মাকে এতটা সামনে থেকে দেখবো, মায়ের প্রণাম করব। ভীষণ ভালো লেগেছে এত সামনে থেকে মাকে দেখতে পেয়ে। তারপরে এখানে দেখো এই মন্দিরে কিন্তু শিব পার্বতীর মূর্তিও ছিল, যেটা পাথরের। আমি এতবার এই রাস্তা দিয়ে গেছি, বিশ্বাস করো কোনো দিনও জানতাম না যে এখানে এত বড় একটা শিব মন্দিরও রয়েছে। তো ভেতরে যে এত বড় একটা শিব মন্দির এটা জানতাম না। তো এখানে দেখো মায়ের পুজো শেষ, মা এবার টিপ পড়ায়। তো এখানে তোজোকে দেখো, মা ভাইকে টিপ পড়াবে, তো ভাই এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, একদম মায়ের কথা শুনে না। যাই হোক, ওকে দেখো কোথায় উঠে বসে আছে, একদম শিব পার্বতীর পাশে গিয়ে বসে গেছে। ভাই তো পিসির কথা একদমই শুনছে না, একদমই টিপ পড়তে চাইলো না, তাই জন্য মা রেগে যাচ্ছিল। ছবিগুলো পোস্ট করার পর এক দিদি ভাই বলে অনন্যা ষষ্ঠী মানে কি? জামাই ষষ্ঠীকেই কিন্তু অনন্যা ষষ্ঠী বলে। এখন আমার মায়ের জামাই নেই, তাই এটা অনন্যা ষষ্ঠী, যখন জামাই হবে তখন জামাই ষষ্ঠী হবে। মা তো ষষ্ঠী করার পর যে সমস্ত নিয়ম ছিল পাখার জল দেওয়া থেকে নিয়ে সবকিছু ওখানেই করে। তারপর আমরা পুজো শেষ করে একদম চলে যাই বাড়ি। দাঁড়াও এখানে শেষ না, আরো ভিডিও বাকি আছে। অলরেডি আমাদের টোটো দাঁড়িয়ে আছে, এবার আমরা বাড়ি যাব। তো দেখো এই জায়গাটাতেই কিন্তু আমরা প্রত্যেকবার পুজো দিই, মানে এই পাকড়তলাতে। এখনো পর্যন্ত কতটা ভিড়, তো আমরা ভালোই হয়েছে এখানে করিনি, কারণ এখানে প্রচন্ড ভিড় ছিল সেই দিন। বাড়ি এসে আমি একটা জুস খাই, ফ্রিতে কোনো কোম্পানির আর প্রমোট করছি না আমি। যাই হোক, তো ভাই এখানে চিপস খাচ্ছিল, ভাইয়ের সাথে একটা ডিল করি, ওই যদি আমাকে চিপস দেয় তবেই আমি ওকে ওই জুসটা দিব। তারপরে দেখো ওই আমার কাছ থেকে জুসটা নেয় আর আমাকে একটা চিপস দেয়। তারপরে ওর কীর্তিটা দেখো, ওই বলছে এখানে তো জুসই নেই, একদম অল্প। যাই হোক, যেটা ছিল সেটাই ওই খেলো। তারপরে মা আমাদের হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দেয়। এটাই কিন্তু একমাত্র চিহ্ন ষষ্ঠী পুজোর, যে হ্যাঁ আমাদের ষষ্ঠী পুজো আছে। এরপরে আমাদের খাই পর্ব। তো আমি খেয়ে নিয়েছিলাম পরোটা, চা। তারপরে এখানে দেখো ঘুগনি হয়েছিল বাড়িতে, আমি খেয়েছিলাম ঘুগনি। তারপরে এখানে হচ্ছে চিকেন রান্না হয়েছিল। ভাত টাত খাওয়া দাওয়ার পর ভাইকে খাওয়ানো, ওরে বাপরে বিশাল ব্যাপার, সারাক্ষণ ভাইয়ের পেছনে ঘুরে ঘুরে ভাইকে খাওয়ানো। তারপরে দেখো ছাদে এসে, ছাদের যা ওয়েদারটা ছিল না, ভীষণ ভীষণ সুন্দর। একবার দেখো এত সুন্দর লাগছিল, যেমন মেঘ উঠেছিল তেমন রোদ আর তেমন হাওয়া, ভীষণ সুন্দর লাগছিল। তারপরে আমি কি করলাম, চট করে চলে গেলাম নিচে, গিয়ে আবার ভালো মতন সুন্দর করে রেডি হয়ে ছাদে চলে আসলাম। আমি ছাদে এসে ভাবলাম যে এবার একটু ফটোশুট করব, কারণ এই ড্রেসটা পরে একটাও ভালো ছবি নেই, তাই জন্য আমি একটু ড্রেসটা আবার পরে চলে আসলাম। কয়েকটা ফটো তুলবো আর কয়েকটা ভিডিও বানাবো। তো ভাইয়ের সাথে দেখো কতগুলো আমি ভিডিও বানিয়েছি, আমি নিজেও কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি, হয়তো তোমরা দেখেছো। তো জামাই ষষ্ঠীর দিন এইভাবেই আমরা সময় কাটাই। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। টাটা।